নমস্কার সকল কৃষক বন্ধুদেরকে আজকের একটা নতুন ভিডিওয় আমি জানাই অনেক অনেক স্বাগত। অ্যাগ্রি ট্যাকটিক্স চ্যানেলে আপনারা সর্বদাই কৃষক এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত ভিডিওই দেখতে পান, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি যে আপনারা যারা বীজ রোপণ করবেন হয়তো 3 দিন বা 4 দিন পরে গিয়ে হয়তো বীজ রোপণ করবেন, জমি রেডি হয়ে গেছে, কাদা করে ফেলেছেন, বীজটা রোপণ করবেন হয়তো 2-3 দিন পরে, তারা এই সময় বীজতলায় একটা গুরুত্বপূর্ণ স্প্রে করবেন এবং একটা পরিচর্যা করবেন, যেটা নিয়ে আজকে আলোচনা করছি। আপনাদেরকে আমি 2 থেকে 3টে ওষুধের কথা বলবো, যেগুলো কিন্তু আপনাদের বীজতলায় দেওয়াটা আবশ্যক। কেন বলছি, কী কারণে আপনাদের এটা দিতে বলছি, সেটা অবশ্যই জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে। আর ডিটেলসে জানবেন, তাহলে কী হবে, সুবিধা হবে আপনার, পরবর্তীকালে রোগ পোকার আক্রমণটা আপনার ধান জমিতে কম থাকবে। বীজতলায় আপনি যদি স্প্রেটা দিয়ে দেন, সেক্ষেত্রে কী হয় না, বীজতলায় যদি আপনি সামান্য একটু খরচ করে ফেলেন এখন, তাহলে ধান রোপণের পরে আপনার কিন্তু অনেকটা ঝক্কি কম থাকে, রোগ পোকা আক্রমণটা কম থাকে। তো আজকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই বীজগুলো টানা হয়েছে, বীজ টেনে এগুলোকে রোপণ করা হবে। তো এই রকম অবস্থায়, ঠিক আছে, বীজটা হয়তো আপনি হয় রোপণ করবেন, আজকালে রোপণ করবেন বা হয়তো 2 দিন পরে রোপণ করবেন। আমি বলতে চাইছি রোপণ করার ঠিক 3 দিন আগে, বুঝেছেন, রোপণ করার ঠিক 3 দিন আগে, 3 দিনের বেশি যেন না হয়, মানে আপনি স্প্রে করার পরে যেন 3-4 দিন পেরিয়ে না যায়, সেই মুহূর্তে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে। যে আপনাকে ধরেই নিতে হবে যে আমি 3 দিন পরে রোপণ করবই, বা আপনার যেন শিওর থাকে যে হ্যাঁ 3 দিন পরে ধানটা রোপণ হয়ে যাবে, সেই মুহূর্তে আপনি কিন্তু স্প্রে করবেন। এবং রোপণ করার ঠিক 3 দিন বা বড় জোর হয়তো 4 দিন হতে পারে, সেটা বেশি দেরি যেন না হয়, সেই 3-4 দিন আগে আপনাকে স্প্রে এখানে গুরুত্বপূর্ণ দিতে হবে। সেটা কি, সেটা হচ্ছে আপনাকে কিন্তু মাজরা, দেখবেন এই সময় মাজরা পোকা অনেক সময় দেখবেন বীজের ডগায় কিন্তু বসে সাদা যে মাজরার মথ বা মা পোকাটা, সেটা কিন্তু বসছে, প্রজাপতিটা। তো সেই প্রজাপতি কী করবে, এরপরে কিন্তু ডিম পারবে, ডিম থেকে ধরুন সেগুলো লার্ভা বের হয়ে সেগুলো কিন্তু আপনার ধান বীজের ঠিক নিচেই গোড়ায় কিন্তু ঢুকে থাকবে। এখন বুঝতে পারবে না, রোপণ করার পরেই দেখবেন 2টো একটা করে কাঠি দেখবেন যে হঠাৎ করে যেন মাজরায় কেটে দিচ্ছে বা মরে যাচ্ছে। তো সেগুলো যাতে রুখতে পারেন, সেই জন্য আমি এই স্প্রেটার কথা বলছি। এ সময় মাজরা যাতে আপনি ধান জমিতে কম আপনার আক্রমণ থাকে, বা এখন থেকে কিন্তু আপনাকে তার জন্য এখানে প্রস্তুতি নিতে হচ্ছে। কি স্প্রে করবেন মাজরার জন্য, আপনার এখানে 505 বা হামলা। 505-এর মধ্যে কী রয়েছে না, সাইপারমেথ্রিন রয়েছে, তার সঙ্গে এখানে রয়েছে কিন্তু ক্লোরোপাইরিফস। 505 মানে 5% রয়েছে সাইপারমেথ্রিন, আর 50% রয়েছে এখানে ক্লোরোপাইরিফস। তো এই 505 বা হামলা, অথবা এর পরিবর্তে আরেকটা অন্য টেকনিক্যাল যদি আপনাকে বলি, সেটা হচ্ছে এমামেকটিন বেনজয়েড 5%। এটা হচ্ছে গ্র্যানিউলস ফর্মের যেটা পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারেন আপনারা, 15 থেকে 20 গ্রাম করে ম্যাক্সিমাম। দুটোর মধ্যে যে কোনো একটা, হয় 505 না হলে এই ইমামেকটিন বেনজয়েড। মাজরার জন্য একদম কম খরচ, ওই হয়তো ব্যারেলে 12 থেকে 15 টাকা খরচ দেখবেন হচ্ছে। আর কম খরচের মধ্যে আপনি কিন্তু বীজতলা থেকেই মাজরার যে লার্ভা এবং ডিম, সেটাকেই নির্মূল করতে পারছেন। পরবর্তীকালে আপনার কিন্তু বীজ রোপণ করে দেওয়ার পরে 25 থেকে 30 দিন অবধি কোনো রকম এখানে স্প্রে কিন্তু আপনাকে ধানের জমিতে লাগবে না। এটাই হচ্ছে সুবিধা। বীজতলায় স্প্রে করলে কী হয়, কম খরচে কিন্তু স্প্রেটা হয়ে যায়, এবং যেহেতু ঘন হয়ে বীজটা থাকছে, আপনার কিন্তু মানে লোক খরচটা প্রথমে কম হয়ে যাচ্ছে। একটা বীজতলায় যদি স্প্রে করে দিচ্ছেন, সেটা থেকে যদি 10 বিঘা বা 12 বিঘা রোপণ করেন, সেখানে কিন্তু 12 বিঘাতে আলাদা আলাদা স্প্রে আর আপনাকে করতে হচ্ছে না, বীজতলাতে স্প্রেটা হয়ে যাচ্ছে। আর অবশ্যই মনে রাখবেন যেন ডোজটা যেন কম দেবেন, বেশি ডোজে স্প্রে করবেন না, তাতে করে বীজের ক্ষতি হবে। এই আপনারা যে 505 বা হামলার কথা বললাম, এটার ডোজ আপনি বড় জোর এখানে কিন্তু 30 ml প্রতি 15 লিটার জলে রাখবেন। 30 ml প্রতি 15 লিটার জলে, অর্থাৎ 1 লিটার জলে 2 ml করে কিন্তু বড় জোর আপনি এখানে 505 ব্যবহার করতে পারেন, এর বেশি নয়। রোপণ করার পরে যখন 25-30 দিন হয়ে যাবে, তখন কি আপনি বেশি ডোজে ব্যবহার করতে পারবেন, এখন কিন্তু নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এছাড়া এর সঙ্গে আরেকটা আমি ব্যবহার করতে বলবো, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড আপনারা পাতা পেয়ে যান, ঠিক আছে, হিউমিক অ্যাসিডের পাতা, হিউমিক 98%, তার সঙ্গে ফুলবিক অ্যাসিড থাকে, আরও অন্যান্য জিনিস থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে। তো সেই হিউমিক অ্যাসিড, ফুলবিক অ্যাসিডের যে গ্র্যানিউলসটা 98%, সেটা আপনারা এখানে ব্যবহার করবেন হচ্ছে 6 গ্রাম প্রতি 15 লিটার জলে। 6 গ্রাম ব্যবহার করবেন, ওই 505-এর সঙ্গে গুলে দেবেন, কোনো সমস্যা হবে না। এতে করে কী হবে, আপনার কিন্তু ধানটার মানে শিকড়ের দ্রুত কিন্তু বৃদ্ধি হবে খুব দ্রুত। ঠিক আছে, আপনি যখনই 2 দিন বা 3 দিন পরে আপনি রোপণ করবেন ধানের জমিতে, দ্রুত তৎক্ষণাৎ কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে শিকড় কিন্তু আপনার মাটিতে ধরে যাবে, আর দ্রুত সেটা বাড়তে থাকবে, কারণ আপনি অলরেডি ওই ধানের গাছের উপরে মানে হিউমিকের স্প্রে করে রাখছেন।
ঠিক আছে, এই জন্যই আপনাকে বলেছিলাম যে যেন স্প্রে করার 2-3 দিন পরেই যেন রোপণটা করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে স্প্রে যখনই করবেন এটা কিন্তু 2 দিন বা 3 দিন পর থেকেই শিকড় বাড়াতে শুরু করে দেবে। আর শিকড় বেশি বেড়ে গেলে আপনার কিন্তু বীজতলায় সেটা মানে বীজ টানতে অসুবিধা হবে, বীজটা ছিঁড়ে যাবে, নানা রকম সমস্যা হতে পারে, শিকড়গুলো ছিঁড়বে। সেই কারণেই বললাম বেশি আগে করবেন না, একদম রোপণ করার ঠিক আগে স্প্রেটা দেবেন। বেশি যদি ধরুন স্প্রে করার পরে 7 দিন বা 10 দিন পরে ধানটা রোপণ করছেন, সেক্ষেত্রে কিন্তু বীজতলাতে বীজের যে শিকড় সেটা এতটা বেড়ে যাবে যে আপনার কিন্তু যখন আপনি বীজটা টানবেন অসুবিধা করবে। তাই অবশ্যই আপনি কিন্তু স্প্রে করার মানে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু ধানটা রোপণ করে ফেলবেন। ঠিক আছে, ব্যাপারটা কেন বলেছিলাম নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এর সঙ্গে আপনারা আর একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে সামান্য করে হেক্সাকোনাজল ব্যবহার করবেন 30 ml। ঠিক আছে, 30 ml প্রতি 15 লিটার জলে হেক্সাকোনাজল ব্যবহার করলে কি হবে না, অনেকের কি হয় বীজতলা থেকেই ছত্রাকের আক্রমণ ঘটে যায়, বীজতলা থেকেই খোলা পচা লেগে যায়। তো সেটা যাতে না ঘটে, সেটা যাতে না হয়, এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ, ওয়েদারটা দেখছেন একটু খারাপ রয়েছে, সেই কারণে এই প্রতিকূল আবহাওয়ায় কি হয় না, ছত্রাকের স্পোর বা রেণুগুলো কিন্তু খুব দ্রুত বিস্তার ঘটে এবং দ্রুত কিন্তু খোলা পচা লাগে, বীজতলাতেই খোলা পচা লাগে। তো সেটা যাতে না হয় সেই জন্য আপনি কিন্তু এখনই এই যে ওষুধগুলো বললাম এর সঙ্গেই হেক্সাকোনাজল 5% 30 ml প্রতি 15 লিটার জলে ওর সঙ্গেই ব্যবহার করবেন এবং ভালোভাবে বীজতলায় স্প্রে করে দেবেন। এতে করে কি হবে না, আপনি ধানটা রোপণের পরে দেখবেন 25-30 দিন কোনো রকম এখানে কিন্তু ধানের গোড়ায় খোলা পচা লাগবে না বা ছত্রাকজনিত কোনো রোগ আসবে না। এটা একটা বড় সুবিধা, কম খরচের মধ্যে বীজতলায় যদি আপনি স্প্রে করে দিতে পারছেন তাহলে কিন্তু ধানটা রোপণের পরে 25-30 দিন কোনো রকম আপনাকে পরিচর্যা বা স্প্রে সেখানে লাগছে না। তো আজকের ভিডিওর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, আপনাদের জানালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে এগ্রি ট্যাকটিক্স চ্যানেলটা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো জানার জন্য এবং দেখার জন্য। আর ধানের যে চাপান ব্যবস্থাপনা সেটার ভিডিও কালকে আসবে, আপনারা অনেকে হয়তো ওয়েট করছেন ভিডিও আসছে না কেন, তো কালকে আসবে, আপনারা অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন সেই ভিডিওটা দেখার জন্য। এখানেই শেষ করলাম।